আপনারা জানেন গত 26শে মার্চ বাঁকুড়া জেলার খাতড়াতে আমরা সমস্ত জাতের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আমরা একটা মিটিং আলোচনায় বসেছিলাম। সেই মিটিং এর বিষয়বস্তু ছিল যে পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন, তা সেই দিন প্রেস মিটিং এ আমরা বলেছিলাম যে আমরা এই বিধানসভা নির্বাচনে আমরা বৃহত্তর আদিবাসী সমাজ থেকে আমরা কিছু ক্যান্ডিডেট আমরা প্রতিনিধিত্ব করাবো এই বিধানসভা নির্বাচনে। তা সেটা বলেছিলাম, আমরা পরবর্তী প্রেস কনফারেন্স করে বলবো। তা সেই জন্য আজকে এই প্রেস মিটিং আমরা বসেছি যে আমরা কোন কোন প্রার্থীকে কোন কোন বিধানসভা থেকে আমরা প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি, সেই নামের লিস্টটা আমরা আজকে আপনাদের সামনে, সর্বসাধারণের সামনে আমরা সেটা তুলে ধরছি। প্রথমে বাঁকুড়া জেলা 249 রানীবাঁধ বিধানসভা, মাননীয় বাবুরাম কিস্কু মহাশয়। 2 নম্বর বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা, অ্যাডভোকেট সুমন্ত দত্ত মহাশয়। পরবর্তী পুরুলিয়া জেলা 241 জয়পুর বিধানসভা, অশোক কুমার মুর্মু। পুরুলিয়া জেলা 239 বলরামপুর বিধানসভা, মাননীয় রবিলাল মান্ডি। পরবর্তী পুরুলিয়া জেলা 238, যেটা রিজার্ভ সিট, 238 বান্দোয়ান বিধানসভা, মাননীয় শোভারাম মুর্মু। আরেকটি জেলা সেটি হচ্ছে ঝাড়গ্রাম, 237 রিজার্ভ শিডিউল ট্রাইব সিট, বিনপুর বিধানসভা, মাননীয় সুময় হাঁসদা। আমরা আপাতত আজকের এই প্রেস মিটিং এ আমরা এই সমস্ত প্রার্থীদেরকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। পরবর্তী কিছুদিন পর আমরা আমাদের যে 2-1টা সিট আমাদের আরো আছে, সেই কটা সিটের যে কটা প্রার্থীর নাম সেগুলো আমরা পরবর্তী প্রেস মিটিং এ আমরা আপনাদের সামনে জানাবো এবং জনসমক্ষে আমরা নিয়ে আসব। তা আজকের এই 2026 যে বিধানসভা নির্বাচন, তার একটা ম্যানিফেস্টো কি, আমাদের কি দাবি দেওয়া, সর্বসাধারণ এবং বৃহত্তর আদিবাসী সমাজের যে একটা দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার যে কি বিষয়বস্তু, সেগুলো আমাদের মাননীয় স্টেট অবজারভার ভুবন মান্ডি মহাশয় আছেন, উনি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ, নমস্কার আমাদের মাননীয় প্রেসিডেন্টকে। আজকে আপনারা জানেন বিগত 26 তারিখে আমাদের এই খাতড়াতেই একটা সর্বসাধারণ এবং বৃহত্তর আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের বহু কর্তা ব্যক্তির উপস্থিতিতে তাদের দ্বারা যে মিটিং ডাকা হয়েছিল যে এই 2026 বিধানসভা নির্বাচনে সেটা সর্বসাধারণের জন্য সিট হতে পারে জেনারেল বা এসটি, এই সিটগুলোতে আমাদের সমাজ থেকে, বিশেষ করে সমাজের বিভিন্ন স্তর থেকে একটা দাবি উঠে আসছিল যে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি বহু কিছু, সেগুলো কিন্তু পাইনি, সঠিকভাবে তার কোনো ন্যায্য জায়গা আমরা দেখতে পাইনি। তার জন্য দীর্ঘদিন ধরে একটা দাবি উঠে আসছিল আদিবাসী সমাজ থেকে, সর্বসাধারণ তরফ থেকে, এবং এই বিগত 26 তারিখ সেটা বসে ডিসিশন হয়েছিল এবং সেখানে আমরা বলে বসছিলাম যে আমরা ক্যান্ডিডেট ঘোষণা করব এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা তুলে দেবো, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে যে ম্যানিফেস্টোটা আমি একবার চাইবো সবাই মিলে প্রেসকে দেখাতে। আমাদের আমি একটু পড়ে শোনাবো, এই ম্যানিফেস্টোটা আপনাদের কপি আমরা দিয়ে দেবো। আমি একটু পড়ে শোনাই। আমরা ভিক্ষা নয় শিক্ষা চাই, নিজের অধিকার চাই, এটাই আমাদের ম্যানিফেস্টোর মূল স্লোগান। এবং সর্বসাধারণ ও বৃহত্তর আদিবাসী সমাজের দ্বারা মনোনীত নির্দল প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন, এই আশা রাখছি। আমাদের যে ম্যানিফেস্টো বা আমাদের যে
প্রচার পুস্তিকা বলুন বা কার্ড বলুন, সেটা যেটা আমরা আমাদের বিভিন্ন গুণী জ্ঞানী গুণী মানুষের দ্বারা বা আমরা যেটা তৈরি করেছি, সেটা জনতার দাবি নাম দেওয়া হয়েছে আমাদের ম্যানিফেস্টোটা। মূলবাসী আদিবাসী থেকে শুরু করে সর্বসাধারণের যে জনতার দাবি সেটা তুলে ধরেছি। আমি এক এক করে বলে যাই। ন্যায় ও সুশাসন ও সমতার পথে পশ্চিমবঙ্গ নাম দিয়ে আমরা আমাদের ম্যানিফেস্টো শুরু করেছি। 1 নম্বরে আছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমস্ত রাজ্যবাসীর মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা ও প্রদান করা। নম্বর 2, নারী সুরক্ষা সুনিশ্চিত করা। নাম্বার 3, স্থায়ী কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে অসংগঠিত শ্রমিক বর্গের জন্য সঠিক দৈনিক মজুরি সুনিশ্চিতকরণ। নম্বর 4, শিক্ষাক্ষেত্রে যথাযথ শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে সুষ্ঠু শিক্ষাদান প্রক্রিয়াকে প্রতিষ্ঠা করা এবং SLST 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে পুনরায় চাকরিতে বহাল করা, তৎসহ শিক্ষিত বেকার ছেলে মেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ তৈরি ও নিয়োগের সুনিশ্চিতকরণ। নম্বর 5, প্রতিটি জেলা, ব্লক ও গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফিরিয়ে প্রত্যেকটি নাগরিকের সুস্বাস্থ্য ও চিকিৎসা সুনিশ্চিত করা এবং প্রত্যেকটি জেলায় একটি করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা। 6, সড়ক পরিকাঠামোর উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় স্বচ্ছ পানীয় জলের সরবরাহ করা। নম্বর 7, মাত্রাতিরিক্ত বিদ্যুতের মাশুলে হ্রাস টানা। নম্বর 8, আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গলমহল ও তরাই ডুয়ার্সের ক্ষেত্রে 5th শিডিউল অর্থাৎ 5ম তপশিল প্রতিষ্ঠা করে অটোনমাস কাউন্সিল গঠন, তৎসহ দিনাজপুর, মালদা, বীরভূম ও 24 পরগনার মতো বিস্তীর্ণ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে স্পেশাল ট্রাইবাল জোন হিসাবে যাতে ঘোষণা করা যায়। 9, সাঁওতালি/ট্রাইবাল শিক্ষা বোর্ডের গঠন সহ পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন। 10 নম্বরে জঙ্গলমহল তৎসহ প্রতিটি আদিবাসী অধ্যুষিত এলাকায় জওহর নবোদয় EMRS স্কুল গঠন ও বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেল ও স্কুল দ্রুততার সাথে পুনরায় খোলার ব্যবস্থা করা এবং যে সমস্ত পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক আশ্রমিক হোস্টেল ও স্কুল রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো অবিলম্বে দ্রুততার সাথে খুলে চালু করা এবং ফিডার গ্র্যান্ট চালু আছে, ফিডার গ্র্যান্ট যে স্কুলগুলো ফিডার স্কুল যেগুলো চালু হয়েছিল সেইগুলোর গ্র্যান্ট যাতে অবিলম্বে চালু করা যায় এবং স্থায়ী কর্মী নিয়োগ করা যায়। নম্বর 11, আদিবাসী সংস্কৃতির ও আস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আদিবাসীদের পবিত্র স্থান অযোধ্যা পাহাড়ের প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে ফুরগা প্রজেক্ট বাতিল করা এবং পাঞ্চেত পাহাড় ও পাঞ্চেত ড্যামে উন্নয়নের নাম করে কোনোভাবেই জল, জমিন এবং জঙ্গল ধ্বংস করা যাবে না, এটা বন্ধ করতে হবে। 12, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এবং পেশা অ্যাক্ট 1996 সম্পূর্ণ লাগু করে জল, জমিন, জঙ্গলের উপরে গ্রাম সভার নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নম্বর 13, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রয়োগ করা। নম্বর 14, ভুয়ো জাতিগত শংসাপত্র মানে ফেক ST সার্টিফিকেট বাতিলের জন্য অতি দ্রুততার সঙ্গে তদন্ত কমিশন গঠন করা। নম্বর 15, বনজ সম্পদ, প্রাণী সম্পদ, কুটির শিল্প উন্নয়নে বিশেষ পরিকল্পনা সহ কৃষকদের কৃষিকাজে উন্নততর প্রশিক্ষণ সহায়তা প্রদান ও উৎপাদিত কৃষি দ্রব্যের সঠিক মূল্য প্রদান করা। নম্বর 16, কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কোনো নির্দিষ্ট স্থানের ভোগ দখলকারী আদিবাসী, মূলবাসী ও চিরাচরিত বনবাসীদেরকে সেই সমস্ত জায়গার পাট্টা প্রদান করে স্থায়ীভাবে বসবাসের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। নম্বর 17, আদিবাসীদের জমি কোনোভাবেই অআদিবাসীদের কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। নম্বর 18,
সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিগুলিকে রক্ষা করা এবং সেগুলোর কার্যকারী ব্যবহার সুনিশ্চিত করা। নম্বর 19, ট্র্যাডিশনাল ট্রাইবাল কাস্টমারি ল কে আইনি রূপ দেয়া এবং মাঝি বাবাদের আইনি ক্ষমতা প্রদান করা। এবং লাস্ট, যেটা আমরা সবাই জানি, আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে যান, তারা বলেন আমরা বিধানসভায় আপনাদের জন্য কথা বলি। তাই আমরা চাই ওনারা কতটা কি বলেন না বলেন আমরা সর্বসাধারণের জানার দরকার। যেভাবে লোকসভা আমরা লাইভ টেলিকাস্ট বা সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্ট দেখতে পাই, সেই জন্য আমাদের লাস্ট নম্বর মানে 20 নম্বরে আমরা রেখেছি বিধানসভা অধিবেশন চলাকালীন লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা। কারণ আমরা যে সমস্ত আমাদের বিধায়কগণকে নির্বাচিত করি, যাদের আমরা প্রতিনিধি বলি, তারা সত্যি আমাদের জন্য আমাদের বিধানসভায় কতটা আদায় করে আনেন গলা ফাটিয়ে, সেটাও সাধারণ মানুষ যেন চাক্ষুষ করতে পারেন না। আমাদের বিধায়ক বা আমাদের বিধায়িকারা আমাদের জন্য ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা যাদের ভোট দিয়ে পাঠিয়েছি তারা কি কথা রাখছেন সেখানে, সেটা দেখার জন্য। আর একবার আমাদের এই মিটিং শেষ তো আমাদের প্রেসিডেন্ট মহাশয় করবেন, তার আগে আমরা আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই ইলেকশনে যে সমস্ত পার্টি থেকে দাঁড়িয়েছেন বা আমাদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনারা যে বা যারা জিতে আসুন, আপনারা সমাজ গড়ার কাজে নিজেদের উদ্যোগী করুন, যাতে এই যারা আমরা আদিবাসীরা যারা সবাই বলে পিছিয়ে পড়া, সেই জাতির সঙ্গে সমগ্র জাতি যাতে এগিয়ে আসে, ডেভেলপমেন্টে যাতে আমাদের বাংলা এগিয়ে যেতে পারে। সেই আবার ভারত সবাই মানে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, ঠিক বাংলাটা যেমন আমাদের ভারতবর্ষকে রাস্তা দেখায়, ঠিক সেইভাবেই যেন বাংলা আমাদের এগিয়ে আসে। সেই জায়গা থেকে আমাদের এই লড়াই শুরু করছি আমরা আদিবাসীরা। এবং এখানে সর্বসাধারণ এবং বৃহত্তর আদিবাসী সমাজের দ্বারাই কিন্তু আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের নাম ঘোষণা হলো তারা কিন্তু মনোনীত। আমরা চাইবো তারা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আসুন এবং সমাজ গড়ার কাজে নিজেদের উৎসর্গ করুন। আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের এই দাদাকে বলবো, আমাদের প্রেসিডেন্টকে, আমাদের এই প্রেস মিট উনি শেষ করবেন। আমরা সেদিনকে দল ঘোষণা মানে কি, সেদিনকে আপনারা জানেন, আপনারা সবাই আছেন, সেদিনকে প্রায় 28-29টা নাম প্রস্তাবিত এসেছিল। এবং সেদিনকে যে দলটা ঘোষণা করা হয়েছিল সেটা প্রস্তাবিত একটা নাম ছিল। আপনারা জানেন এই টাইমে যেহেতু নমিনেশন চলছে, বিভিন্ন জায়গায় নমিনেশন শুরু হয়ে গেছে, এই সময়ে কোনো দল নতুন করে রেজিস্ট্রেশন করা বা কোনো দলের ফ্ল্যাগ বা সিম্বল পাওয়া সম্ভব নয়। তাই আমরা বৃহত্তর আদিবাসী সমাজ এবং সর্বসাধারণের যে মনোনীত প্রার্থী, যে নির্দল প্রার্থী হবেন, তাকেই আমরা বৃহত্তর আদিবাসী সমাজ সমর্থন করবেন। এবং আমরা বৃহত্তর যারা শুভচিন্তক মানুষ রয়েছেন, সর্বসাধারণ আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো একটা সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য, একটা সুশৃঙ্খল জায়গাকে বেছে নেবার জন্য এই নির্দল প্রার্থীকে ব্যাপক সংখ্যায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বৃহত্তর আদিবাসী সমাজ বলছেন, যে সমস্ত সমাজ সংগঠন আছেন আপনাদের, আমাদের এলাকায় যেমন সব থেকে বৃহত্তর সমাজ সংগঠন আছেন ভারত জাগাত মাঝি পারগানা, সেই সংগঠন আপনাদের সমর্থন করছে? দেখুন, আমরা খোলাখুলি ভাবে সেইগুলো কোনো কিছু বলছি না। আমাদের কাছে দীর্ঘদিনের দাবি এটা যে আমরা আদিবাসীদের ভোটটা বা আদিবাসীদের নিজস্ব কোনো দল হোক, সেই জায়গা থেকেই 26 তারিখের মিটিংয়ে বলা হয়েছিল। কিন্তু যেহেতু এই জায়গায় চলে এসেছি, আমরা ঘোষণা করতে পারছি না কোনো দল বা কোনো প্রতীক বলতে পারছি না, কিন্তু আমাদের পিছনে বৃহত্তর আদিবাসী সমাজের সমর্থন রয়েছে। সেই জন্যই কিন্তু আমরা এই নির্দল প্রার্থীকে সর্বসাধারণের আমরা কিন্তু সমর্থন করতে বলছি। কোন কোন সমাজ সংগঠন রয়েছে সেটা আপনারা এখন খোলসা করে না, সেটা তাদের দায়িত্ব, আমরা খোলসা করে বলছি না। আমাদের পিছনে তারা রয়েছেন, আমরা নাম বলছি। প্রচার আগামী দিন আপনি বলুন, আমি চাইবো প্রেসিডেন্ট। প্রচার আমাদের অলরেডি ওনারা আমাদের যেসব প্রার্থী ওনারা প্রচার অলরেডি শুরু করে দিয়েছেন। তো আজকে যেহেতু আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি, তো আমরা চাইছি যে এইসব যে দাবি দেওয়া আমাদের ফেস্টুনে আছে, যে আমাদের এই দাবি দেওয়াকে পূরণ করতে গেলে আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে
যে আমাদের এই দায়িত্বগুলো যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আমাদের যে দাবি দেওয়াগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাতেই আমার সমস্ত প্রার্থীদের বলা আছে আপনারা বাড়ি বাড়ি যান, ডোর টু ডোর যান, গ্রাস রুট থেকে মানুষের সাথে, মানুষকে ভালোবেসে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষের কথা শুনুন। আগে মানুষের কথা শুনুন, তারপর আপনারা আপনাদের কথাটা বলবেন। কাদেরকে কাজে লাগাবেন আপনারা এই প্রচারে? কাদের সাহায্য নেবেন? আমাদের যে বৃহত্তর আদিবাসী সমাজের আমাদের যেসব ইয়াং জেনারেশন, যেসব মানুষজন আছেন, তারাই আমাদের প্রচার করবে। হ্যাঁ। আর লাস্ট কথা বলি, আপনি যেটা প্রচারে বলছেন কাদেরকে কাজে লাগাবেন, অলরেডি দেখুন যারা আমাদের ক্যান্ডিডেট হয়েছেন, প্রার্থী হয়েছেন, সে সাধারণই হোক আর এসটি সিট থেকেই হোক, তারা প্রত্যেক দিন 365 দিন 24 ঘন্টা তারা কিন্তু মানুষের সঙ্গেই মিশে আছেন এবং মানুষের প্রত্যেকটা কাজের সঙ্গে তারা সংগঠনগতই বলুন বা সামাজিক ভাবেই বলুন তারা মিশে আছে। তারা প্রত্যেক দিনের কাজের মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছান। আলাদা করে প্রচারের অবশ্যই ভোটের জন্য যাওয়া দরকার। অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা যারা বসেছি বা এই যে নির্দল প্রার্থী বৃহত্তর আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা চাইছি এই যে দাবি দাওয়াগুলো আছে আমরা সেই রাস্তাঘাটে দাঁড়িয়ে আন্দোলনের মাধ্যমে বারবার তোলার চেষ্টা করেছি, সেইটা হয়তো সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছয়নি। তার জন্য আমরা দীর্ঘদিন, এর আগে আমরা 25 বছর একটা শাসনকাল দেখেছি, 15 বছর একটা শাসনকাল দেখছি। এরপর যিনি নতুন সরকার আসবেন, যেই বা যারা যে সরকার নতুন ভাবে শপথ গ্রহণ করবেন, আমরা যে দাবি দেওয়া আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের ক্যান্ডিডেট গুলো এই একই ম্যানিফেস্টো, যেখানে আজকে 5টা কি 8টা যে ক্যান্ডিডেট হচ্ছে একই ম্যানিফেস্টো তারা প্রচার করবেন। আমরা চাই এই ম্যানিফেস্টোর প্রত্যেকটি কথা যে বা যারা নতুন দল বা নতুন সরকারের শপথ গ্রহণ করবেন তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে সেইগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়, তাতে আমরা যদি কোনো অংশে রোল প্লে করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। সেই জায়গা থেকেই আমাদের এই দাবি দেওয়া পেশ। মূলত যেগুলো আপনারা আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই এলাকাতেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি করছেন। দেখুন আমাদের কাছে শুধু মূলত আদিবাসী অধ্যুষিত নয়, যেগুলোতে আদিবাসী ভোট ব্যাংক প্রায় 10% বা বলা যায় 50,000, 60,000, 40,000 এরম জায়গায় আছে, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের কাছে অনুরোধ এসেছিল যে আমরা দাঁড়াচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করুন বা আপনারা বৃহত্তর আদিবাসী সমাজ বা সর্বসাধারণ আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা নির্দল প্রার্থী হিসেবেই দাঁড়াতে চাই। অ্যাকচুয়ালি যে টাইমে ওনারা আমাদের অনুরোধ করেছেন সেই টাইমে কিন্তু অলরেডি নমিনেশন শুরু হয়ে গেছে। আপনারা জানেন আজকে 1 তারিখ, 30 তারিখ থেকে নমিনেশন শুরু হয়ে গেছে। তবু আমরা চেষ্টা করছি যদি এর মধ্যে সেই জায়গাগুলো যে আমাদের আদালতের কাজ বা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, আপনারা জানেন যে জায়গাগুলো যদি কমপ্লিট হয়ে যায়, আমরা 26 তারিখ পর্যন্ত লাস্ট, সেই তারিখ পর্যন্ত আমরা কিন্তু আপনাদের আবার একটা প্রেস মিট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আরো 6 তারিখ লাস্ট, আমরা সেই তারিখ পর্যন্ত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। রায়পুর বিধানসভায় আপনারা প্রার্থী রায়পুর বিধানসভার প্রার্থী আমাদের চলছে, তো সেইটা পরবর্তী রায়পুর, শুধু রায়পুর নয়, রায়পুর আছে, আমাদের মানবাজার আছে, আমাদের ঝাড়গ্রাম আছে, এই সব যে কিছু কিছু বিধানসভাগুলো যেগুলো রয়েছে এই নামগুলো আমরা আপনাদের পরবর্তী প্রেস মিট করে আপনাদের জানিয়ে দেবো। তালিকা ঘোষণা করলেন, সেদিন তো মানবাজারের নাম ছিল। মানবাজারের নাম ছিল, কিন্তু সেটা তো ঠিক করবে বডি কমিটির সমস্ত বৃহত্তর আদিবাসী সমাজ দ্বারা। তার জন্যই সেটা আমরা আপাতত রেখেছি যে আমরা সেটাকে পরবর্তী মিটিংয়ে আপনাদের জানিয়ে দেবো। আপনারা এই যাদের নাম ঘোষণা করলেন তারা কবে নাগাদ নমিনেশন দাখিল করতে যাবেন? আমরা টার্গেট করেছি আমাদের যে প্রার্থীগুলোর নাম আপনাদের ঘোষণা করলাম, আমরা চাইছি সবাই মিলে একই দিনে আমরা নমিনেশনটা আমরা সাবমিট করব। তার সম্ভবত ডেট আমরা মোটামুটি একটা ওই 1 থেকে 4 তারিখের মধ্যে আমরা রেখেছি, যেটা এই 4 তারিখের মধ্যে যেন আমরা সবাইকার এই নমিনেশন আমরা জমা করতে পারি। স্টিল নেবেন এই ম্যানিফেস্টো আর ভিক্টরি।